আনসার বিশৃঙ্খলার নেতৃত্বে দেওয়া কাদের স্বেচ্ছাসেবক লীগ নেতা। রোববার 25শে আগস্ট রাতে সচিবালয়ে আনসারদের হামলায় ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ ও শিক্ষার্থী সাংবাদিক সহ অন্তত ৩৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যরা এলে তাদের উপর হামলা করেন আনসার সদস্যরা। এতে ৬ সেনা সদস্য আহত হন। জানা যায়, আনসার আন্দোলনের নেতৃত্ব দেওয়া ব্যক্তির নাম কাদের। তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাটগড় তেওতা বিলপাড়া এলাকার ফজলুল হকের ছেলে এবং তেওতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। কাদের বর্তমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার পিসি হিসেবে কর্মরত। এদিকে অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সচিবালয়ের ভেতরে ঢুকে পড়া আনসারদের নেতৃত্ব দিয়ে দাবি আদায়ের লক্ষ্যে বক্তব্য দিচ্ছেন কাদের। সচিবালয়ের ভেতর বক্তব্য দেওয়া ওই ব্যক্তি যে আনসার সদস্য কাদের সেটি স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন ও প্রতিবেশী শফিউদ্দিন বিশ্বাস নিশ্চিত করেছেন। শফিউদ্দিন বিশ্বাস গণমাধ্যমকে বলেন, কাদের দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। সে আনসারে চাকরি করেছে এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক। আন্দোলনের নেতৃত্ব দেওয়ার ভিডিও দেখার পর নিশ্চিত হয়েছেন জানিয়ে শফিউদ্দিন আরও বলেন, ইউনিয়ন বিভিন্ন সময় ভিন্ন মতের লোকজনের নানাভাবে হয়রানিও করেছেন কাদের। ইউনিয়ন পরিষদের সদস্য দেলোয়ার হোসেন সংবাদ মাধ্যমকে কাদের ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। সে আনসার বাহিনীতে চাকরি করেন। প্রায় 10 বছর আগে সে আনসার বাহিনীতে চাকরিতে ঢুকেছেন। এদিকে কাদের স্বেচ্ছাসেবক লীগের রাজনীতি করেন কিনা জানতে চাইলে তিনি তার রাজনৈতিক পরিচয় গোপন রাখার জন্য গণমাধ্যমকে অনুরোধ করেন। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলার নেতারা জানান, কাদেরের মতো আনসাররা ঘাপটি মেরে থেকে ষড়যন্ত্র করছিল তাদের বিচারের আওতায় আনার দাবি তাদের। প্রসঙ্গত, চাকরির জাতীয়করণের দাবিতে রোববার সকাল থেকে সচিবালয়ের সামনে 10,000 আনসার সদস্য অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে দুপুর 12টা থেকে তারা সচিবালয় ঘেরাও করে এবং অন্তর্বর্তীকালে সরকারের 7 জন উপদেষ্টা সহ সচিবালয় অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। উত্তেজিত আনসার সদস্যদের শান্ত করার জন্য বিকেলে বাহিনীর মহাপরিচালক ও আনসার বিডিপির সচিবালয়ে এসে আনসার সদস্যদের সব দাবি মেনে নেন। তবে দাবি মেনে নেওয়া হলেও অবরোধ চালিয়ে যান আনসার সদস্যরা। ফলে বিকেল 5টায় অফিস ছুটির হলেও উপদেষ্টা সহ কর্মচারীরা আটকা পড়েন। এ সময় সচিবালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ অবরুদ্ধ হয়ে পড়েন। পরে শিক্ষার্থীরা অবরুদ্ধ উদ্ধার করতে রাত 9টায় সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এই সময় শিক্ষার্থীদের হাতে লাঠি, কাঠের টুকরা, লোহার পাইপ দেখা যায়। শিক্ষার্থীরা স্লোগান দিতে সচিবালয়ের দিকে অগ্রসর হন। শিক্ষার্থীরা স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার, সাবধান, স্বৈরাচারের ঠিকানা এই বাংলায় হবে না, দালালের ঠিকানা এই বাংলায় হবে না সহ নানান স্লোগান দিচ্ছিল। প্রত্যক্ষদর্শী ও আহত শিক্ষার্থীরা জানান, রাজু ভাস্কর্যের সামনে থেকে শিক্ষার্থীরা মিছিল করে হাইকোর্টের মাজার গেটে পেরিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হলে দাওয়া দেয় আনসার সদস্যরা। পাল্টা দাওয়া দেন শিক্ষার্থীরাও। দুপক্ষের ইট পাটকেল ছোড়াছুড়ি হয়। দাওয়া পাল্টা দেওয়ার সময় থেমে সংঘর্ষ হয়। সচিবালয়ের অংশ থেকে গুলির শব্দ শোনা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হয় এবং 27 রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন সেনা সদস্যরা। প্রায় 1 ঘণ্টা ধরে চলা সংঘর্ষ, দাওয়া পাল্টা দেওয়া চলার পর আনসার সদস্যরা পিছু হটেন।